আসলে মূল যে হেড অফ দ্য ডেস্ক মানে আইজি প্রিজন যত সুন্দর করে বক্তব্য দিয়েছেন, প্লাস পাশাপাশি যারা এই বক্তব্যগুলো শেষ করেছেন, এরপরে আসলে আমার আর বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি বেসিক্যালি যে বিষয়গুলো অনেক অনেক সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন পারছেন না, আইনের স্বল্পতা প্লাস আরো যে বিষয়গুলো আছেন তুলে এনেছেন। আমি জাস্ট এক দুটো ঘটনা একটু জাস্ট আমার কাছে মনে হয়েছে তুলে আনা উচিত। যেমন সর্বশেষটা দিয়ে শুরু করতে চাই, সিগারেটের যে বিষয়টা আসছে। আমরা যতটুকু জানি সিগারেট ইজ এ কারেন্সি ইনসাইড দ্য জেল, অর্থাৎ জেলে কিন্তু টাকা চলে না, সিগারেট দিয়ে এটাকে বিক্রি করা হয়। এবং এই অডিট রিপোর্টে বিভিন্ন সময় এসছে যে 2020 সালের একটা রিপোর্টে 27 লক্ষ টাকার জেলের সিগারেট কেনা একটা দুর্নীতির একটা বিষয় আসছে। যদিও আইজি প্রিজন বলেছেন যে উনি এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং উনি অ্যাকসেপ্টই করে নিয়েছেন। আসলে সেখানে ওনাকে আমার কিছু বলার নাই। আর আজকের যে মূল প্রতিবাদ্য বিষয় যে জেলে যে কর্মসংস্থানের যে বিষয়টি এসছে, আমি বেসিক্যালি কাজ করি অপরাধ সিকিউরিটি বিষয়ক ডেস্কে। সো আমার এখানে প্রায় 15-16 বছরে আমি অগণিত মানে প্রায় কয়েকশো বলতে পারেন 200-300 ক্রিমিনাল যারা সরাসরি বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত তাদের সাথেই কথা বলার সুযোগ হয়েছে। তা আমি মাঝে মাঝে অনেককেই পেয়েছি যারা হচ্ছে মানে খুবই মেধাবী। যেমন একটা উদাহরণ দিয়ে আমি একটু শুরু করতে চাই। মানে একটা আমার 2022 সালের একটা ঘটনা, আমি অনেকগুলো বের করে নিয়ে আসছি। সেখানে ফরহাদ হোসেন নামক একজন ফার্মার, যে হচ্ছে বয়স তার 23 বছর, সে কৃষি কাজ করে। সো কিন্তু তার কোনো একাডেমিক যোগ্যতা নাই, তার কোনো পড়াশোনা নাই, কিন্তু সে একটা দোকানে মানে সন্ধ্যার পরে তার গ্রামের একটা দোকানে যেখানে ইউটিউব আছে বা নেট কানেকশন আছে, এখানে বসে বসে সে শিখেছে কিভাবে মোবাইল হ্যাক করতে হয়, মানে এমএফএস হ্যাকিং সিস্টেমটা সে শিখেছে এবং কিভাবে ফ্রড করে টাকা তুলে নিয়ে আসতে হয় আরেকজনের কাছ থেকে, এবং সে এটাতে আস্তে আস্তে পটু হয়ে যায়। এবং সে একাধারে প্রায় এরকম প্রচুর মিনিমাম 50 জন গ্রাহকের কাছ থেকে প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অর্থাৎ এই ধরনের যে অপরাধী মানে যারা বিভিন্ন সময় অপরাধে যাচ্ছেন, তাদের আসলে জেলে যাওয়ার পরে কোনো রিহ্যাবিলিটেশন বা ট্রেনিং প্রসেসটা থাকে না। আমরা যদি সুযোগ থাকে এদেরকে যদি একটু রিহ্যাবিলিট করা যায়, একটু ট্রেন আপ করা যায়, তাহলে হয়তো বা এই ধরনের হিডেন যে ক্যারেক্টারগুলো আছে এরা কিন্তু খুব বেশি দাগি অপরাধীও না, যে মার্ডার কেসের আসামি বা এটসেট্রা এটসেট্রা। আমি জানি না এটার কোনো সুযোগ, যদিও অলরেডি আইজি প্রিজন মহোদয় বলেছেন যে আইনের কিছু স্বল্পতা আছে এবং আরো অনেকগুলো বিষয় উনি তুলে নিয়েছেন। তো সেখানে নিশ্চয়ই নতুন যে আইন আসছে, কারেকশন সার্ভিসেস অ্যাক্ট 2025, নিশ্চয়ই এখানে এরকম সুবিধাগুলো থাকবে আশা করি। আর একটা দুটো বিষয় আমি একটু জাস্ট করতে চাই। এটা হলো যে সম্প্রতি আপনারা অনেকেই দেখেছেন যে আসলে যে জেল ব্রেক হয়েছে আফটার 5th আগস্ট, অনেকগুলো জেলখানায় বিভিন্ন রকম ভাঙচুর করে বের হয়ে গেছে। এটা আমার অ্যানালাইসিসে বা আমাদের যেটা কথা বলে মনে হয়েছে যে এটা বেসিক্যালি এক্সট্রিম ওভারক্রাউডিং, ল্যাক অফ মিনিংফুল এঙ্গেজমেন্ট, এই কারণগুলোই পিছনে কাজ করেছে। সো নিশ্চয়ই সেখানেও তো উনি অলরেডি বলেছেন যে তারা সাইকোসোশ্যাল অ্যাক্টিভিটি চালু করেছেন, কাউন্সিলর নিয়োগ দিয়েছেন। আর একাধিক ক্রিমিনাল বা বিশেষ করে যারা ছিনতাই কার্যক্রমে জড়িত, এদের একটা আসলে কেস স্টাডিগুলোই এরকম যে তারা বারবার একই কাজে ফিরে যায়, অর্থাৎ কিছুদিনের জন্য অ্যারেস্ট হয়, কিছুদিন পরে আবার ফিরে যায়, এটার আসলে কোনো কারেকশন হয়ই না। সো এই জায়গাগুলোতেও আমার মনে হয় এটা অ্যাড্রেস ডেফিনেটলি। আসলে সবগুলো বিষয় মূল প্রবন্ধকার যদি বক্তব্য দিয়ে ফেলেন এখানে আর বলার কিছু নেই, উনি সবগুলো বিষয় খুব সুন্দর করে অ্যাড্রেস করেছেন। আমি একটু ধন্যবাদও দিতে চাই, আমি প্রায় 16-17 বছর ধরে এই ডেস্ক কভার করছি। সো আই নেভার ফাউন্ড অ্যান আইজিপি, যে মানে আইজি প্রিজন যে যিনি জেইলের বিষয়গুলো এভাবে উন্মুক্তভাবে উন্মোচন করেছেন। দ্যাটস এ গুড মানে ইনিশিয়েটিভ বাই হিম। আমি এটাকে অবশ্যই ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আসার পরে আমি 1 মাসের মধ্যেই ওনার সাথে দেখা করেছিলাম, একটা ইন্টারভিউ করেছি। উনি তখনও অকপট কিন্তু বলেছেন যে আমার জেলের ভিতরে আমি অপরাধ নিয়ন্ত্রণে বাধা পেতে হচ্ছে, এখনো সে বলছেন যে আমি চেষ্টা করে যাচ্ছি।
বাট উনি একটা পিয়ার ডিভিশন চালু করেছেন, যেটা আমাদের অনেকদিন জার্নালিস্টের একটা দাবি ছিল। কারণ মিডিয়াকে যদি আপনি ওপেন না করেন, আপনার তথ্য যদি আপনি লোকাল, মানে যেটা আসলে অন্ধকারের ভিতরেই রাখা হয়েছিল এত বছর ধরে, সেই জিনিসটা উনি আস্তে আস্তে উন্মোচন করেছেন। এবং ওনার কিছু স্টেপ সত্যি মানে উনি যেটা বললেন, প্ল্যানিং প্লাস কিছু কার্যক্রম যেমন হটলাইন, ডেফিনেটলি আই হোপ অ্যান্ড বিলিভ যে আমার ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যদি সত্যিকার অর্থেই গভর্নমেন্ট এবং ওনারা এই কারেকশন এবং রিফর্মগুলো নিতে পারেন, তাহলে হয়তো আর আমাদেরকে এই ধরনের প্রোগ্রামে এসে কিছু বলতে হবে না। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।